আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আজ আমরা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এক ওলি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অর্থাৎ সৈয়দগণের মধ্যে এক বিশেষ বান্দার আলোচনা করব, যার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি এবং প্রধান এক বুজুর্গ। ইনশাআল্লাহ তাআলা আজ আমরা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে, তার শান মান মর্যাদা এবং তার কারামত সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে মুবারাকাতে ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে, ফেরেশতাগণ তার উপর রহমত প্রেরণ করতে থাকেন। এখন বান্দার মর্জি, কম পড়ুক বা বেশি পড়ুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে মুবারাকায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং সতর্ক হয়ে যাও, খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের না কোনো ভয় রয়েছে আর না কোনো দুঃখ রয়েছে, না তাদের কোনো ভয় আছে না দুঃখ। এবং আল্লাহর অলিয়া কারা? যারা ইমানদার এবং মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। তো এই আয়াতে মুবারাকা আল্লাহর ওলিদের শানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তো আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অলিয়া কামিলিনদের কত মহব্বত করেন এবং ভালোবাসেন, এবং অলিয়া কামিলিনদের চর্চা করা, তাদের ফজিলত বয়ান করা, তাদের শান মান মর্যাদা বয়ান করা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা, তিনি কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। আর অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কওম নিয়ে আসবেন, এমন একটি সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। এখানেও অলিয়া কামিলিনদের প্রতি ইশারা দেওয়া হয়েছে। আর হাদিসে মুবারাকাতে অলিয়া কামিলিনদের শান বয়ান করতে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনদা যিকরিস সলিহিন তানজিলু রাহমাতুন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা বা অলিয়া কামিলিনদের আলোচনা হয়, জিকির হয়, সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস রহমত অবতীর্ণ হয়। তাই আমাদের উচিত অলিয়া কামিলিনদের মহব্বত করা, তাদের ভালোবাসা, তাদের চর্চা করা, তাদের উরুস মোবারক উদযাপন করা, তাদের কারামত, তাদের জীবনী নিয়ে আলোচনা করা। তো আজ আমরা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত জীবনী, তার কারামত সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। এটা আমরা নিজেরা মনেও রাখবো এবং ইনশাআল্লাহ তাআলা অপরের কাছে পৌঁছানোরও চেষ্টা করব। হযরত লাইস বিন সাআদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার হজের উদ্দেশ্যে মক্কা শরীফে হাজির হইলাম। আসরের নামাজ আদায় করার পর মসজিদে হারামের নিকটবর্তী অবস্থিত জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে গেলাম। আমি দেখলাম এক ব্যক্তি বসে বসে এই দোয়া করছিল, ইয়া রব্বি ইয়া রব্বি
আর সে এমনভাবে বারবার ইয়া রব্বি বলছিল যে তার শ্বাস ফুলে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে আবার বলল ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছিল যে তার শ্বাস ফুলে যাচ্ছিল। এরপর বলতে লাগলো ইয়া রহমান, এমনকি আবারও তার শ্বাস ফুলে যাচ্ছিল। এরপর বলল ইয়া আরহামার রহিমিন। এই ওয়াজিফা পড়তে রইল, এমনকি তার শ্বাস ফুলে গেল। যখন সে অবসর হইল তখন আল্লাহ পাকের দরবারে আরজ করতে লাগলো, হে আল্লাহ পাক, আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে, আমাকে আঙ্গুর খাওয়াও। আর আমার চাদর ফেটে গেছে, আমাকে একটি নতুন চাদর দান করো। হযরত লাইস বিন সাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের শপথ, তার বাক্য এখনো শেষ হয়নি, আমি একটি টুকরি দেখলাম যেটা আঙ্গুর দ্বারা ভরপুর ছিল। অথচ ওই দিনগুলোতে আঙ্গুরের মৌসুম ছিল না, আঙ্গুর পাওয়া যেত না, আঙ্গুরের মৌসুমই ছিল না, সিজন ছিল না, কিন্তু তারপরেও টুকরি ভর্তি আঙ্গুর তার সামনে চলে আসলো এবং তার সাথে 2টি চাদরও ছিল। তো যখন সে খাওয়ার ইচ্ছা পোষণ করলো, তা আমি বললাম, আমিও আপনার অংশীদার। যখন আপনি দোয়া করছিলেন তখন আমি আমিন বলছিলাম। সে বলল, আসুন আল্লাহ পাকের নাম নিয়ে খান, আর কোনো জিনিস বাঁচিয়ে রাখবেন না, সব খেয়ে নেবেন। আমি সামনে অগ্রসর হয়ে আঙ্গুর খাওয়া শুরু করে দিলাম। ওই সব আঙ্গুর সমূহে বিচি ছিল না এবং আমি এরকম মজাদার আঙ্গুর পূর্বে কখনো খাইনি। সুতরাং আমি খুব পেট ভরে খেলাম, কিন্তু টুকরির মধ্যে থেকে একটুও কম হয়নি। এতগুলো আঙ্গুর খেলাম, পেট ভরে খেলাম, কিন্তু টুকরির মধ্যে থেকে একটি আঙ্গুরও কম হয়নি। এরপর আমাকে বললেন, ওই ব্যক্তি বললেন, এই চাদর সমূহ থেকে যেটা পছন্দ হয় নিয়ে নেন। আমি বললাম, আমার চাদরের প্রয়োজন নেই। অতঃপর তিনি বলতে লাগলেন, তুমি কিছুক্ষণের জন্য আড়ালে যাও যাতে আমি এগুলো পরিধান করতে পারি। আমি আড়াল হয়ে গেলাম। তিনি একটি চাদর তেহবন্দ লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন ও অপরটি উপরে জড়িয়ে নিলেন। এরপর নিজের অবশিষ্ট চাদর 2টি তার হাতে নিলেন এবং চলে গেলেন। আমিও তার পিছন পিছন চলতে লাগলাম, এই পর্যন্ত যে যখন তিনি সাফা মারওয়ার স্থানে পৌঁছলেন তখন তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হইল। ও বলতে লাগলো, হে আল্লাহ পাকের প্রিয় রসুলের বংশধর, আমাকে পোশাক পরিধান করান। আল্লাহ দয়ালু, আপনাকে পোশাক পরিধান করিয়ে দিক। তিনি চাদর 2টি তাকে দিলেন। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক আপনাকে দয়া করুক, ইনি কে? সে উত্তর দিল, ইনি হজরত জাফর বিন মোহাম্মদ, অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরত লাইস রহমতুল্লাহি আলাইহি বলেন, এরপর আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তার বিচ্ছেদ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় বিনা হিসাবে আমাদের ক্ষমা হোক। হে আশিকানে সাহাবা ও আহলে বেত, আপনারা দেখলেন তো সৈয়দগণের মাথার তাজ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন কারামতের অধিকারী বুজুর্গ ছিলেন। তিনি আহলে বেতগণের নয়নমণি, অনেক বড় আল্লাহর ওলি এবং প্রবীণ আলিমে দিন ছিলেন। শহীদে কারবালা, ইমামে আরশে মাকাম, ইমামে হুসাইন, সাহাবি ইবনে সাহাবি হজরত সাইদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌপুত্র, নাতির ছেলে, তাবি বুজুর্গ হজরত সাইদুনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র জন্ম 17 রবিউল আউয়াল 30 বা 83 হিজরি সোমবার শরীফে মদিনা পাকে হয়েছিল। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপনাম আবু আবদুল্লাহ ও আবু ইসমাইল, আর উপাধি ছিল সাদিক, ফাজিল এবং তহির। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সত্য বলার কারণে সদিক অর্থাৎ সত্যবাদী উপাধি দ্বারা ডাকা হতো। অর্থাৎ তার যেমন নাম ছিল আমলও তেমন মোবারকময় ছিল। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত আম্মার নাম হযরত বিবি উম্মে ফরওয়া বিনতে কাসিম বিন মোহাম্মদ বিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিত পিতার নাম হযরত মুহাম্মদ বাকির বিন আলী জয়নুল আবিদিন বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাতার দিক থেকে সিদ্দিকী এবং সম্মানিত পিতার দিক থেকে হোসাইনি সৈয়দ ছিলেন। সুবহানাল্লাহ, কেমন মোবারকময় সত্তা ছিলেন তিনি। হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাবি বুজুর্গ। তিনি দুইজন জলিলুল কদর সাহাবাই কেরাম হযরত আনাস বিন মালিক ও হযরত সাহাল বিন সাদগনের সাথে সাক্ষাৎ করেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে তার শাহজাদা হযরত মুসা কাজিম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এর মতো বড় বড় বুজুর্গগণ ফয়েজ লাভ করেন। আর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং নিজে তাবি বুজুর্গ ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথে তিনি সাক্ষাৎ লাভ করেছেন। দর্শক, হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির কয়েকটি ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটি শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। এক ব্যক্তির বর্ণনা হইল, তাবি বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে হজ করার জন্য তিনি যাচ্ছিলেন। তিনি বলেন, রাস্তায় আমরা এক জায়গায় খেজুরের শুকনো একটি গাছের নিকট থামলাম। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে কিছু পাঠ করলেন, যা আমি বুঝতে পারিনি। অতঃপর তিনি ওই সব শুকনো গাছগুলোকে বললেন, আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদের আহার করাও। ওই সময় আমি দেখলাম খেজুরের গুচ্ছ তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে ঝুঁকে পড়ল। তিনি আমাকে বললেন, কাছে আসুন ও বিসমিল্লাহ বলে খান, আহার করুন। আমি এত মিষ্টি খেজুর এর পূর্বে কখনো খাইনি। এটা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির এক কারামত ছিল, যা তিনি প্রকাশ করলেন। অনুরূপভাবে অপর এক কিতাবে, যার নাম হচ্ছে শাওয়াহিদুন নববিয়া, এখানে বর্ণিত রয়েছে হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কেমন মুস্তাজাবু দাওয়াত ছিলেন। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে বর্ণিত, এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট দুয়ার জন্য আরজ করল, আল্লাহ পাক যেন আমাকে এতই সম্পদ দান করে যা দিয়ে আমি অনেকবার হজ করব। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করলেন, হে আল্লাহ পাক, তাকে অধিক সম্পদ দান করো যাতে তার জীবনে 50 বার হজ হয়, মানে সে 50 বার হজ করতে পারে। সুতরাং সে এত সম্পদ পেল, সে পুরো 50 বার হজ করল। যখন 51 বারে হজ করার জন্য মাকামে জুহফা নামক স্থানে পৌঁছাইল, তখন গোসলের জন্য ঝর্ণা ইত্যাদিতে গেল। পানির প্রবল স্রোত তাকে প্রবাহিত করে নিয়ে গেল, আর সে তাতে ডুবে মারা গেল। 50 বার সে নিজের জীবনে হজ করার সৌভাগ্য অর্জন করেছে হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির দুয়ার বরকতে। তো তিনি এমন মুস্তাজাবু দাওয়াত ছিলেন। মুস্তাজাবু দাওয়াত শব্দের অর্থ হচ্ছে যে বান্দা যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। তো ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই দোয়া করতেন, যার হকে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিতেন। অনুরূপভাবে এই শাওয়াহিদুন নববিয়ার 250 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি মক্কা মুকাররমায় একদিন কোথাও যাচ্ছিলেন। রাস্তায় এক মহিলা নিজের গাভী মারা যাওয়ার কারণে কান্না করছিল। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি কি চাও যে আল্লাহ পাক তোমার গাভীটি জীবিত করে দিক? তো মহিলা আরজ করল, আপনি আমার সাথে এভাবে মজা করছেন, অথচ আমি পূর্বে থেকে অনেক মুসিবতে আছি। মারা যাওয়া জিনিস তো আবার কিভাবে জীবিত হতে পারে? এটা তো সম্ভব না, তো আপনি এভাবে কেন বলছেন? তো ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি মহিলাকে বললেন, আমি আপনার সাথে মজা করছি না। অতঃপর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করলেন,
আর ওই গাভীটির মাথা ও পা ধরে ধাক্কা দিলেন, তো সেই গাভীটি দ্রুত উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় মাপের আল্লাহর ওয়ালি ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মৃতকে জীবিত করারও ক্ষমতা দিয়েছিলেন। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে, খাস বান্দাদেরকে বিভিন্ন রকমের অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন, যা সাধারণ মানুষের আকলের বাইরে, সাধারণ মানুষের মস্তিষ্কে এই বিষয়টি আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি ক্ষমতা অলিয়ায়ে কামিলিনদেরকে, নিজের খাস বান্দাদেরকে, যার মধ্যে নবী রাসূলগণ অন্তর্ভুক্ত, ফেরেশতারা অন্তর্ভুক্ত, অলিয়ায়ে কামিলিনগণ অন্তর্ভুক্ত, তারা এমন ক্ষমতা পেয়ে থাকে যা সাধারণ মানুষের পক্ষে করা বা চিন্তা করাও পসিবল হয় না। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন এক মহান বুজুর্গ, এক আল্লাহর ওয়ালি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। শাওয়াহিদুন নববিয়া কিতাবে বর্ণিত, এক ব্যক্তি মক্কাতুল মুকাররমায় একটি চাদর ক্রয় করলো আর নিয়ত করলো যে এই চাদর কখনো কাউকে দিব না, বরং মৃত্যুর পর তাবাররুক হিসাবে এটাকে দাফন বানাবো। তার বর্ণনা হলো, যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় আসলাম তখন ওই চাদরটি আমার কাছ থেকে হারিয়ে যায়। আমার অনেক কষ্ট হইল। যখন সকালে মুজদালিফা থেকে মিনা শরীফের দিকে আসলাম তখন মসজিদে খাইফ শরীফে বসে গেলাম। হঠাৎ এক ব্যক্তি, যিনি তাবিঈ বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে এসেছিল, আমাকে বলতে লাগলো, আপনাকে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাকছেন। আমি দ্রুত তার খিদমতে উপস্থিত হইলাম আর সালাম আরজ করে এক পাশে বসে গেলাম। তিনি আমার দিকে গভীর দৃষ্টি দিয়ে বললেন, তুমি কি এটা পছন্দ করো যে তোমার চাদরটি তুমি পেয়ে যাও, যেটা তোমার মৃত্যুর পর তোমার কাফনের কাজে আসবে? সে আরজ করল, হে নবী বংশ, সেটা অনেক দিন আগেই হারিয়ে গেছে, পেয়ে যায় তো ভালো কথা। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার গোলামকে ডাকলেন, সে চাদর নিয়ে আসলো। আমি দেখলাম তো এটা ওই চাদরই ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এটা নিয়ে নাও আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এখানে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির অদৃশ্যের জ্ঞানেরও কারামত প্রকাশ পেয়ে গেল যে ওই ব্যক্তি চাদর হারাইলো এবং ওই চাদর হারিয়ে অনেক দিনও হয়ে গেল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা জানতেও পারলেন, তার চাদর হারিয়ে গেল সেটাও জানতে পারলেন, আবার ওই ব্যক্তিকে ডেকে পাঠাইলেন নিজের কাছে এবং চাদরও দিয়ে দিলেন। এটা অনেক বড় কারামত ছিল। অনুরূপভাবে তাবিঈ বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে এক ব্যক্তি 10,000 দিনার অর্থাৎ 10,000 স্বর্ণের মুদ্রা নিয়ে হাজির হইল। ও আরজ করতে লাগলো, হুজুর, আমি হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আপনি আমার এই টাকা দিয়ে কোনো ঘর ইত্যাদি ক্রয় করে নিন, যাতে আমি হজ থেকে ফিরে এসে আমার পরিবারের সদস্যদের নিয়ে ওখানে বসবাস শুরু করব। অতঃপর হজ থেকে ফিরে এসে ওই ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হইল। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, আমি তোমার জন্য জান্নাতে ঘর ক্রয় করে নিয়েছি, যেটার প্রথম সীমানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, দ্বিতীয় সীমানা আলিউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, তৃতীয় সীমানা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এবং চতুর্থ সীমানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। আর এই নাও, আমি এটা লিখেও দিয়েছি। এই সুসংবাদ শুনে ওই ব্যক্তি খুবই খুশি হইল এবং চিঠিটা নিয়ে নিজে ঘরে চলে গেল। ঘরে যেতেই ওই ব্যক্তিটি রোগে আক্রান্ত হয়ে গেল। সে ওসিয়ত করলো, আমার মৃত্যুর পর এই চিঠিটা আমার কবরে রেখে দিবে। পরিবারের লোকেরা দাফন করার সময় ওই চিঠিটা কবরে রেখে দিলেন। পরের দিন দেখলো ওই চিঠি কবরের উপরে রাখা আছে এবং সেটার পিছনে এটা লেখা ছিল, ইমাম জাফর সাদিক যে ওয়াদা করেছিল সেটা পূরণ হয়ে গেছে, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে নিজের স্থান পেয়ে গিয়েছে, নিজের ঘর পেয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির শান এবং মর্যাদা। প্রিয় দর্শকবৃন্দ,
হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্বভাবের ব্যাপারেও আমরা আসুন কিছু শুনি যে তিনি কেমন স্বভাবের ছিলেন। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্বভাবের মধ্যে উত্তম চরিত্র ছিল মোবারক ঠোঁটের মধ্যে মুচকি হাসি সজ্জিত থাকা। তিনি সব সময় মুচকি হাসি দিতে থাকতেন। যখন কোনো জিকিরে মুস্তাফা হতো তখন জিকিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ও তাজিমের কারণে, সম্মানের কারণে তার রং হলুদ হয়ে যেত। তিনি কখনো অজুবিহীন হাদিসে পাক বর্ণনা করতেন না। নামাজ ও তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতেন বা চুপ থাকতেন। তার কথাবার্তা অনর্থক বিষয় থেকে পবিত্র ছিল। হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি জাহিরি ও বাতিনি ইলমের সমাহার ছিলেন। তিনি ইবাদত ও সাধনা ও মুজাহাদার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে আসতে থাকি। আমি সর্বদা তাকে তিনটি ইবাদতের মধ্যে মশগুল পেয়েছি। হয়তো তাকে নামাজ পড়া অবস্থায় পেতাম, অথবা তেলাওয়াতে কোরআনে মশগুল পেতাম, আর না হয় রোজাদার অবস্থায় পেতাম। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আপনারা শুনলেন অনেক বড় আশিকে রসুল হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে আমি সব সময় ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ইবাদতের মধ্যে দেখেছি। আমরা একটু আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করি। আমাদের কতটুকু সময় আল্লাহ পাক এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে অতিবাহিত হয়? আমাদের নামাজের কি অবস্থা? আমরা কি প্রত্যেক দিন কোরআনে পাকে তিলাওয়াত করি? হায়, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরজ রোজার সাথে সাথে নফল রোজাও রাখতেন। আর আমরা কি শুধুমাত্র নফল রোজা রাখি? আমরা কি শুধুমাত্র ফরজ রোজা রাখি? আমরা কি নফল রোজা রাখার চেষ্টা করি? আমাদের বুজুর্গানে দিনের পদাঙ্ককে আমরা কতটুকু অনুসরণ করি? আল্লাহ পাক আমাদেরকেও বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুন্নাতের উপর আমলকারী। আর যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতেনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুফি। আর বাতেনি জীবন দ্বারা হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির উদ্দেশ্য হইল হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ ও আখিরাতকে মূল্যায়ন করা। সুতরাং যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ দ্বারা নিজেকে সজ্জিত করে এবং যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন সেটাকে গ্রহণ করে, যে জিনিসের মধ্যে আগ্রহ রেখেছেন সেটাতে আগ্রহ রাখে, যে জিনিসসমূহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচিয়েছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং যেসব কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন সেগুলোর উপর আমল করে নেয়, নিশ্চয়ই সে অপবিত্রতা থেকে পবিত্র ও পরিষ্কার হয়ে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত হয়ে গেল। আর যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হতে সরে গিয়ে নিজের নফসের মন্দ কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং নিজের পেট ও লজ্জা স্থানের বাসনাকে পূরণ করার মধ্যে লিপ্ত রইল, তবে এমন ব্যক্তি সুফি হওয়া তো দূরের কথা, মূর্খতার মধ্যে প্রচেষ্টাকারী এবং আগত বিপজ্জনক অবস্থাদি সম্পর্কে উদাসীন এবং গাফিল। প্রিয় দর্শকবৃন্দ, এই ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির উক্তির মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বার্তা রয়েছে। আমাদেরকে উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, প্রিয় নবীর আদর্শকে নিজেদের আইডিয়াল বানানো, মডেল বানানো। আজ আমরা বিভিন্ন ফ্যাশনকে ফলো করি, আমাদের খেলোয়াড়, নায়ক, নায়িকা, নাউজুবিল্লাহ, আমরা এদেরকে অনুসরণ করি। এরা যেরকম হেয়ার স্টাইল বানায়, যেরকম কাপড় পরিধান করে, আমরা সেভাবে নিজেদের গেট আপ তৈরি করি, কিন্তু এমন করা উচিত না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। প্রিয় নবী যে কাজের প্রতি উৎসাহ দিয়েছেন, প্রিয় নবী যে কাজটি করেছেন, প্রিয় নবী যে কাজকে প্রাধান্য দিয়েছেন,
প্রিয় নবী নিজেকে যে কাজ থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আমরা যেন এই সকল কাজই করে থাকি। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আনুগত্য করবে, সেই প্রকৃতপক্ষে কামিয়াব হবে, সেই সফলতা অর্জন করবে। আর কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। প্রিয় নবীর জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রিয় নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়েছেন, প্রিয় নবীর জীবনীকে তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। তো আমরাও চেষ্টা করি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আমরাও যেন নেককার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং প্রিয় নবীর সুন্নাত অনুযায়ী যেন নিজের জীবনকে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুক। তো আজ আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফজিলত, তার শান, মান, মর্যাদা, তার কারামত এবং তার নসিহত সম্পর্কে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব কিছু স্মরণ রাখার, মনে রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।